আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজকের ব্লগটা নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে রান্না করেছিলাম পুঁটি মাছ। আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করেছি। আর এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে গিয়ে জিরে, শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে দিয়ে আমি একত্রে দিয়ে ভালোভাবে চটকে নিব। আর এইভাবে পুঁটি মাছ রান্না করলে না আমার কাছে খুব ভালো লাগে। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকেই বলবে পুঁটি মাছ রান্নাটাও কি দেখানোর দরকার আছে? কিন্তু আমি হচ্ছে আমি প্রতিদিন যেভাবে করি এভাবে করলে ভালো লাগে। এজন্য আরকি আপনাদেরকে দেখাইলাম। শেয়ার করলাম আপনাদের সাথে। আর এই তো পরে তেল দিলাম। তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। দেখেন মসলাটা মাখানো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই তো এবার হচ্ছে আমি পুঁটি মাছ নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর এই মশলাটা না খুব ভালো করে মাখালে কি বলে যে মাছটা অনেক টেস্ট হয়। এই মশলাটা মাখানোর উপরে এই মাছের টেস্ট নির্ভর করে। আর এই তো এভাবে আবার মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার মাখিয়ে নিলাম। আর অনেকে হয়তো পুঁটি মাছ ভেজে তারপরে খান। কিন্তু ভাজা ছাড়া এইভাবে না খেতে খুবই ভালো লাগে। আর এজন্যই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যার ভালো লাগে অবশ্যই দেখবেন। আর এই তো দেখেন রেডি হয়ে গেল আমার মাখানোটা। আর দেখতে কিন্তু কি বলবো অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর দেখেন কত সুন্দর হয়েছে মাছটা মাখানো। জাস্ট দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে খেতেও মজা হবে, তাই না? আর এদিকে হচ্ছে আমি একটু লাউ ভাজি করছিলাম দুপুরের জন্য। সেই লাউ ভাজিটা নামিয়ে নিব এখন। হয়ে গেছে আমার লাউ ভাজিটা। লাউ ভাজি আমার অনেক পছন্দ। লাউ ভাজি নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম লাউয়ের মধ্যে। আর তারপরে আবার মাছটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পরে এই তো চুলায় বসিয়ে দিলাম মাছটা। এই তো ঢাকনা উঠিয়ে দেখেন মাছটা এখনো পানি শুকায় নাই। একটু পানি দিয়েছিলাম মাছে আরকি। তো আবার ঢেকে দিলাম। এই তো প্রায় পানি শুকিয়ে আসছে মাছের। আমার মাছটা প্রায় হয়ে আসছে। মাছটা হওয়ার পথে। আর এখন হচ্ছে আমি এই মাছের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এই তো হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আরকি কিছুক্ষণ একটু ঢেকে দিতে হবে। তাহলে না ধনিয়া পাতার স্মেলটা খুব সুন্দর বের হয়। মাছের সাথে খুব কি বলবো যে ধনিয়া পাতা দিলেই মনে হচ্ছে যে মাছ রান্না হচ্ছে। আর এই তো এবার একটু ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে। আর এই যে ঢেকে দিয়ে আবার উঠিয়ে ফেললাম, ঢাকনা তুলে ফেললাম। আর এই তো আমার মাছটা হয়ে গেছে দেখেন শুকিয়ে আসছে। আর এই মাছটা যদি এরকম শুকনো, শুকনো না করা হয় তাহলে কিন্তু ভালো লাগে না। যাই হোক ভালো থাকবেন। কেমন হলো জানাবেন। বাই, বাই।